নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা খুব কম দুধে কম খরচে তৈরি করেছি। আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা রেসিপিটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিয়েছি। গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা নরম পাখির সন্দেশ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর উপরে দিয়ে দিলাম। আপনারা এখানে খোয়া ক্ষীর গুঁড়ো করেও দিতে পারেন, তাতে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। দেখুন এবারে গাজরের হালুয়াটা আমি কিভাবে করলাম আর কী নিয়েছি। এখানে আমি 300 গ্রাম গাজর গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শীতের গাজর একদম যেমন দেখতে আর তেমনি কচি। এই রকম গাজর দিয়ে গাজরের হালুয়া খুবই ভালো তৈরি হয়। শীত পড়লেই গাজরের হালুয়া আমাদের বাড়ি তৈরি করতেই হয়, কেননা গাজরের হালুয়া প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে। গাজরের হালুয়া করার জন্য নিয়েছি 8 পিস কাজু বাদাম। আমি একটু ভেঙে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ 2 চামচের মতন, অল্প করেই নিয়েছি। একটা তেজপাতা নিয়েছি 2টো টুকরো করে, আর 6টা ছোটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি। গাজরের হালুয়া তৈরি করার জন্য চায়ের বড় চামচে 2 চামচ ঘি নিয়ে নিলাম। আর ঘিটা ভালো গরমও হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা তেজপাতার 2টো টুকরো করে, আর 6টা ছোটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিলাম কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কাজু কিশমিশ ছোটো এলাচ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা আমি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গাজরটা আমি ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আজকে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েই এই গাজরের হালুয়াটা তৈরি করে নেব। এর মধ্যে মিশিয়ে নিলাম 1 প্যাকেট 10 টাকা হলো আমুলিয়া দুধ। আমুলিয়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিলাম। আরও একটা প্যাকেট আমি কেটে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ লিকুইড দুধ আর 2 প্যাকেট আমুলিয়া 10 টাকাওয়ালা দিয়ে ভালো করে গাজরের সাথে ফুটিয়ে নিলাম। গাজরের হালুয়াটা তৈরি হয়ে এসেছে। এখন আমি চায়ের বড় চামচে 3 চামচ চিনি দিয়ে আর গ্যাসটা লো করে ফুটিয়ে নেবেন, নাহলে দুধটা ফেটে যেতে পারে, সেই কারণে। আর মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন তেমন দেবেন। গাজরের হালুয়াটা আমার তৈরি হয়ে গেল। আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।